লোকটা বারবার বলছিল, ওই দরজাটা খুলো না, ওখানে যা আছে সেটা মানুষ না। কিন্তু রাহুল সেই দরজাটা খুলেছিল, আর তারপর তার জীবনে যা ঘটল তা কেউ বিশ্বাস করবে না। রাহুল একজন সাধারণ কলেজ স্টুডেন্ট। শহরের ভিড় থেকে দূরে একটা পুরনো সস্তা বাড়ি ভাড়া নেয়। লোকজন সবাই তাকে বলেছিল, ওই বাড়িতে যেও না, ওটা ভালো না। কিন্তু রাহুল এসব বিশ্বাস করত না। বাড়িটা দেখতে ছিল ভাঙা জানালা, ধুলো জমা ফার্নিচার আর একটা অদ্ভুত নীরবতা। প্রথম রাতেই রাহুল শুনতে পেল উপরে কারোর পায়ের শব্দ, ধাপ ধাপ ধাপ। সে ভাবল হয়তো ইঁদুর বা বিড়াল, কিন্তু শব্দটা থামল না। সে উঠে গিয়ে দেখল উপরের ঘরের দরজাটা বন্ধ। পরদিন সকালে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করল, ওই ঘরটা বন্ধ কেন? বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওটা খোলা যাবে না। কেন? কারণ ওখানে যা আছে সেটা ভালো না। রাহুল হাসল, ভূত টুত কিছু না, আমি এসব মানি না। একদিন রাতে রাহুল হঠাৎ দেখতে পেল তার টেবিলের ওপর একটা পুরনো চাবি রাখা। সে তো চাবিটা রাখেনি। চাবিটা নিয়ে এসে উপরের ঘরের সামনে গেল। দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে আসতে লাগলো ফিস ফিস শব্দ, খুলো, আমাকে বের করো। রাহুল ভয় পেলেও কৌতূহল তাকে থামাতে পারল না। সে ধীরে ধীরে দরজাটা খুলল। ঘরের ভেতর পুরো অন্ধকার, আর একটা আয়না, শুধু একটা আয়না। কিন্তু সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল না, দেখল একটা অন্য মানুষ যে তার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ আয়নার ভেতরের মানুষটা রাহুলের মতোই দেখতে, কিন্তু চোখ দুটো পুরো কালো। সে বলল, তুমি দেরি করে ফেলেছ। হঠাৎ আয়নাটা ভেঙে গেল, আর সেই মানুষটা ধীরে ধীরে বাইরে আসতে লাগলো। পরের দিন পুলিশ খবর পেল একটা পুরনো বাড়িতে একজন ছেলে পাগলের মতো আচরণ করছে। যখন তারা ভেতরে ঢুকল, দেখল রাহুল বসে আছে, কিন্তু তার চোখ পুরো কালো। আর সে শুধু একটাই কথা বলছে, আমি এখন বাইরে, ওটা এখনো আয়নার ভেতরে আছে। আর সেই আয়নাটা এখনো ওই ঘরে আছে। আর আজও রাতে কেউ গেলে সেখানে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় না। সব দরজা খোলার জন্য না, কিছু রহস্য লুকিয়েই ভালো।